নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব নভেম্বর 2025 ধনুরাশির বন্ধুদের জন্য কেমন ফল প্রাপ্তির সুযোগ থাকছে সে সম্পর্কে জিস্ট। প্রত্যেক দিনের দৈনিক রাশিফল এবং পঞ্চাঙ্গ তো দেওয়া হয়, সেখানে বিস্তারিত আলোচনা করি। এটা একটা জিস্ট আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। অবশ্যই গণেশজি এবং মহাদেবকে স্মরণ করে কাজ শুরু করবেন। ওম গং গণপতয়ে নমঃ, ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। এই এই প্রণাম মন্ত্র অবশ্যই জপ করে আপনারা কাজ শুরু করবেন, ভালো হবে। চলুন নক্ষত্র এই গ্রহগুলো কি বলছে আগে আলোচনা করে নেওয়া যাক। গ্রহ প্রথমে হচ্ছে সূর্যদেবকে কি দেখা যাচ্ছে। সূর্যদেব বলছে আপনার আত্মবিশ্বাসের পরীক্ষা দেওয়ার সময় এসে গেছে এবং সময় দিতে হবে, এবং কিছু অসুবিধা দেবে এবং কিছু অসুবিধার জায়গায় কিছু সুবিধা অনেকটা ভালো দিয়ে দিচ্ছে। দূরবর্তী কোনো স্থান থেকে লাভ দিয়ে দেবে। অবিচ্ছিন্ন দৌড় তৈরি করতে পারে, কিন্তু ভালো লাভ ওঠানোর সুযোগ দিয়ে দিতে যাচ্ছে সূর্যদেব এই মাসেতে। শুক্রদেব আপনাকে কি করতে যাচ্ছে এই মাসেতে, অনেকটা আয় বৃদ্ধি করে দেবে এবং সম্পর্কের ক্ষেত্রেও শুভত্ব বৃদ্ধি করতে যাচ্ছে ভালোভাবে। আয়ের ব্যাপারটা ভালো হতে যাচ্ছে আপনার। মোটামুটি ঠিকঠাক থাকবে। 2 থেকে 26 তারিখ তো ভালো ফল দেবে বলছে। বৃহস্পতি দেব বলছে খরচ জায়গাটা এবং সঞ্চয়ের জায়গাটাকে প্রভাবিত করবে। আয় ব্যয়ের মধ্যে সামঞ্জস্য রক্ষা করার চেষ্টা করবে, তো আপনাকে একটু চেষ্টাও করতে হবে। তার সাথে সাথে মঙ্গলদেব বলছে কর্মক্ষেত্রে কিছু ক্লান্তি দিয়ে দেবে, একঘেয়েমি তৈরি করতে পারে, বাইরের কাজ করতে হতে পারে, বাড়ির কাজ ছেড়ে দিয়ে বাইরে মানে বেগার খাটার ব্যাপারটা আসতে পারে এই মাসটাতে যা দেখা যাচ্ছে। শনিদেব বলছে মহান দায়িত্ব পালন করতে হবে আপনাকে এবং সাবলীন সিদ্ধান্তের মাধ্যমে একটা ভালো ফল দিতে যাচ্ছে শনিদেব এই মাসটাতে। রাহু কেতু কিন্তু খুব একটা ভালো ফল দেবে বলছে না। বলছে ভাই তোমার মানসিক অস্থিরতা দেব, সিদ্ধান্তে দ্বিধাদ্বন্দ্ব দিয়ে দিতে পারি, পারিবারিক ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে। স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে মিশ্র ফল পাবেন এই মাসটাতে। যাদের হার্টের প্রবলেম আছে সতর্ক থাকতেই হবে। শ্বাসকষ্ট, পেটের গণ্ডগোল যাদের আছে খুব সতর্ক থাকতে হবে। মাসের প্রথম ভাগে বেশি সতর্ক থাকবেন। ব্যায়াম যোগা এগুলো করবেন, রুটিন মাফিক খাওয়া দাওয়া করবেন, বিশ্রাম নেবেন। উচ্চশিক্ষার ক্ষেত্রটা যা দেখা যাচ্ছে, পড়াশোনার ক্ষেত্রটায় মনোযোগ বেশিটা থাকছে না, একটু কমতি হয়ে যেতে পারে। তাই একটু বেশি করে সময় দিয়ে পড়াশোনা করতে হবে। পরীক্ষা যদি থাকে তাহলে আপনাকে বেশি করে সময় দিয়ে পড়াশোনাটা করতে হবে। কিন্তু উচ্চশিক্ষার ক্ষেত্রে বা দূরবর্তী কোনো সংযোগের মাধ্যমে পড়াশোনা করছেন বা সুযোগ খুঁজছেন, গবেষণামূলক কাজকর্ম করছেন, হায়ার স্টাডিজ করছেন, আপনাদের ক্ষেত্রে কিন্তু ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে, ভালো হতে যাচ্ছে। অর্থের জায়গাটার ক্ষেত্রে দেখুন, আয়ের সুযোগ যেমন বাড়বে শুক্রদেব আপনাকে দেবে, কিন্তু খরচ খরচাও বাড়িয়ে দেওয়ার সম্ভাবনা থাকছে। সেটা আপনার হওয়ার সম্ভাবনা থাকছে। প্রপার্টি ক্ষেত্রে লাভ ওঠানোর সুযোগ যেমন থাকছে, আপনাদের ক্ষেত্রে বহুত উন্নতি হবে। প্রপার্টি ব্যবসার ক্ষেত্রে যারা আছেন তো তাদের কথাই নেই, এই মাসটা একদম লাভই লাভ উঠাতে যাচ্ছেন। শেয়ার মার্কেট, ক্রিপ্টোকারেন্সি ইত্যাদি এর মধ্যে যারা অর্থ লাগান, মাধ্যমে ভীষণ ভালো সুযোগ সুবিধা আসছে, ভালো হবেই। কিন্তু অপ্রয়োজনীয় খরচের দিক থেকে আপনাকে সাবধান থাকতে হবে এই মাসটাতে। পেশাগত ক্ষেত্রে একঘেয়েমি আসবে, আগেই আলোচনা করেছি। কারোর কথায় কোনো ক্ষতি হয়ে যেতে পারে, তাই আপনাকে কিন্তু সকলকে মন জুগিয়ে চলতে হবে এই মাসটায়। খুব সাবধান থাকবেন। চাকরি ক্ষেত্রে না, বিশেষ করে আপনাকে পিছন ধরে টানবে, মানে আপনাকে ওই কি বলবো ব্যাক বাইটিং করতে পারে, একটুখানি খেয়াল রাখতে হবে ভাই। কৌশল অবলম্বন করে চলতে হবে, সব সময় চোখ কান খোলা রাখবেন, কেউ যাতে না আপনার পিছনে লাগে। তার জন্য তার আগে থেকেই তার সঙ্গে পোলাইটভাবে কথাবার্তা বলা, বা তাকে একটু নিয়ে একটা দুটো সিগারেট খাইয়ে দেবেন, একটুখানি খাওয়া দাওয়া করতে নিয়ে যাবেন টিফিন টাইমে, এই সমস্তগুলো করুন। অয়েলিং করুন, বাটারিং করুন, ভালো হবে। নতুন কাজে হাত দিতে চাইলে কৌশল অবলম্বন করতে হবে, ভীষণ ভালো কৌশল অবলম্বন করে এগোবেন। চাকরির জায়গাটার ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করলে তবেই কিন্তু ভালো ফল পাবেন। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে
ভালো, খারাপ নয়। ব্যবসা বাণিজ্য যারা করেন বড় লেনদেন এবং চুক্তির মাধ্যমে লাভ ওঠানোর সুযোগ থাকছে। মাসের মাঝামাঝি সময়টায় চুক্তি করতে যাবেন না, মাথায় রাখবেন। মাঝামাঝি সময়টা ভালো হবে না, প্রথম দিকে চুক্তিটা এবং শেষের দিকে চুক্তি ভালো হবে। প্রেম সম্পর্কের ক্ষেত্রে গভীরতা বাড়বে, নতুন প্রেমের ব্যাপারটা থাকছে। যারা চাইছিলেন তারা প্রেম করতে পারবেন। অবিবাহিত বন্ধুদের ক্ষেত্রে সুযোগ বেশি হতে যাচ্ছে। খোলামেলা আলোচনা হবে। সম্পর্ক যদি খারাপ যায় মোটামুটি ঠিক আছে, মানসিক বোঝাপড়া জরুরি, সেগুলো ঠিকঠাক হয়ে যাবে, অসুবিধা কিছু নেই। দাম্পত্য জীবনের ক্ষেত্রে দ্বন্দ্ব বা ক্লেশ কিছুটা এড়িয়ে যেতে হবে আপনাকে। স্বামী স্ত্রীর মধ্যে সহযোগিতা করার দিন, করার মাস, এটা মাথায় রাখবেন। তাহলে কি হবে, অনেকটা বড় ধরনের সাকসেস পেয়ে যাবেন। ভ্রমণের ক্ষেত্রটায় ভাই চোট আঘাত পায়েতে লাগতে পারে, ছোটোখাটো সমস্যা হতে পারে। ভ্রমণের জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। তবে বিদেশি সংযোগে অগ্রগতি আপনাদের দেখা যাচ্ছে, অনেকটা বড় ধরনের সাফল্য প্রাপ্তির জায়গাটা তৈরি করছে এই মাসটাতে। সন্তানের কাজেতে আনন্দ পাবেন, গর্ববোধ হবে, লেখাপড়ার ক্ষেত্রে সাফল্য পাবে, ঠিক আছে। সন্তানের স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে একটু সতর্কতা হতে হবে, খরচ খরচা বাড়তে পারে সেই কারণের জন্য। এই মাসে যেটা দেখা যাচ্ছে আপনাদের 2 তারিখ, 4, 9, 16, 21, 27, 28 আপনাদের ক্ষেত্রে শুভ দিন হতে যাচ্ছে। আর 6 তারিখ, 12 তারিখ, 13, 24, 25, 30 তারিখ আপনাদের ক্ষেত্রে ভালো নয়, একটু খরচ খরচা বেড়ে যেতে পারে। স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে আপনাদের। আর হনুমানজির মন্দিরে নিবেদন করুন, কিছু লাল বেটে সিঁদুর নিবেদন করুন। এছাড়া হনুমান চালিসা পাঠ করুন, এই মাসটাতে ভালো হবে। শনিদেবকে তুষ্ট করতে হবে। সেক্ষেত্রে আপনার একটা কাজ করুন, এই মাসটা না একটু শুকনো নারকোল শনিদেবের উদ্দেশ্যে প্রবাহমান নদীতে বা গঙ্গা নদীতে আপনি ভাসিয়ে দিন, ভালো হবে। গুরুদের শ্রদ্ধা করুন, গুরু পূজা করুন, দেবতার পূজা অর্চনা করুন, গুরুজনদের পরামর্শ নিয়ে চলুন, আপনাদের ক্ষেত্রে ভালো হবে। সামগ্রিকভাবে যা দেখা যাচ্ছে এই মাসটাতে আয়, প্রেম এবং কর্মক্ষেত্রে মিশ্র ফল পেতে যাচ্ছেন। তাহলে শুভ দিনে বড় সিদ্ধান্ত নিয়ে নিন, যে শুভ দিনগুলো বললাম ভালো করে সেগুলো নেওয়ার চেষ্টা করুন, ভালো হবে। অশুভ দিনগুলোতে আপনাকে ভীষণ সাবধান থাকতে হবে এবং প্রতিকারগুলো গ্রহণ করতে হবে। প্রত্যেক দিন কিন্তু আপনারা হনুমান চালিসা পাঠ করতে থাকুন, ভালো হবে। নক্ষত্রভেদে কিছু পরিবর্তন আসবে, সেগুলো আসছে আলোচনায়। সম্পর্কের ক্ষেত্রে, শিক্ষা এবং আর্থিক ক্ষেত্রে ভালো করে ফোকাস দেওয়ার চেষ্টা করুন, ভারসাম্য বজায় রাখার চেষ্টা করুন। চলুন নক্ষত্রগুলো নিয়ে আলোচনা করি। মূলা নক্ষত্র বলছে পেশাগত জীবনে এবং ব্যবসায়িক ক্ষেত্রে চ্যালেঞ্জ দেবে। স্বাস্থ্য সম্পর্কে সচেতনতার দরকার আছে। পূর্বাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে যা দেখা যাচ্ছে যে আয় বাড়তে পারে আপনাদের, প্রেমের ক্ষেত্রে ভালো হবে এবং পরিবারে কোনো শুভ খবর আসতে চলেছে। বাধা কাটিয়ে অগ্রগতির পথ দেখতে যাচ্ছেন এই মাসটাতে। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে চুক্তি হতে পারে, যোগাযোগের মাধ্যমে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে, তাই অ্যালার্ট থাকতে হবে সবসময়। সন্তানের বিষয়ে কোনো সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে, সেক্ষেত্রে আনন্দের রেশ থাকবে, মানসিকভাবে শান্তি পাবেন। তো এই পর্যন্ত রইল। আর দৈনিক রাশিফল তো দেখবেন, পঞ্চাঙ্গের ভিডিও প্রত্যেক দিন দেখবেন, তাহলে কাজে লাগবে। আর মাসিক রাশিফল 2026-এর শর্ট ভিডিও দেওয়া হয়ে গেছে, একটু দেখে নেবেন, কাজে লাগবে বন্ধু। লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর এই ধরনের ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। অল নোটিফিকেশন চুজ করে রাখলে তবেই কিন্তু সব ভিডিওর আপডেটগুলো আপনার কাছে যাবে। তো বন্ধু, সঙ্গে থাকুন, ভালো থাকুন।